কদবেলটাকে মাথায় ভেঙে দেবো, খুব পাকা আছে তো তাই মাথায় ভাঙলাম, ভেঙে গেছে। এবার বাটির মধ্যে দিয়ে দেবো কদবেলটাকে, ভালোভাবে মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করব। এবার খুব খিদে পেয়েছে তাই খাবারটা খুব, যে চারটা বানিয়েছিলাম খুব তাড়াতাড়ি খাচ্ছি, খুব খিদে লেগেছে তো খুব তাড়াতাড়ি খাচ্ছি খাবারটা, যাতে পেটটা তাড়াতাড়ি ভরে। আজকে হবে আলু পোড়া চাট। তার জন্য আজকে আছে টমেটো, লেবু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো আমাদের আলু পোড়া চাট হবে। তার জন্য এগুলো সব কাটতে হবে ছোট ছোট করে, সব টুকরো টুকরো করে। আজকে ভিডিওটা খানি অন্যরকম হবে, আজকে রান্নাটা অন্যরকম হবে। আলু পুড়িয়ে চাট বানাবো আজকে। আমরা ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখেন, ভালো লাগবে যে চাটটা কিভাবে বানাচ্ছি। চাটটা আপনারা ফুচকাওয়ালার কাছে অনেক খেয়েছেন, আজ আমাদের চাটটা দেখবেন কিভাবে কি বানাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চাট দেখে আপনাদের জিভে জল চলে আসবে, দেখবেন অবশ্যই। এগুলো সব কেটে কেটে রেডি করতে হবে, চাটের মধ্যে সব এগুলো দেবো। তাই এগুলো এখন একটা একটা করে রেডি করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কি চাটটা, মশলা অনেক রকমের আছে, এখন এগুলো স্যাম্পেল, এগুলো রেডি করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। বন্ধ কর। আগুন জ্বালিয়ে রেখেছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকে আলু পোড়া চাট হবে, তাই আলু সেদ্ধ করে চাট করব না, আলু পুড়িয়ে সেদ্ধ করব। তাহলে কি হবে, আলুটা টেস্ট হবে আর চাটটাও খেতে মজাদার হবে। তাই আলুগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। আস্তে আস্তে আগুনের মধ্যে হালকা হালকা পুড়বে আর আস্তে আস্তে সেদ্ধ হবে, সময় লাগবে, কিন্তু এইভাবেই বানাবো। আলুগুলো সব দিয়ে দেবো, প্রায় 3 কেজি আলু আছে, সব আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে পুড়বে, আস্তে আস্তে সেদ্ধ হবে, তাহলে আলুর চাটটা খেতে হেভি হবে। তাই সব আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আলুগুলো সেদ্ধ হোক পুরো। আলুগুলো যেটা এর মধ্যে দেওয়া আছে না, তো আঁচটা অনেক নিচে আছে, তাই আমরা আলুটা এইভাবে হতে অনেক দেরি হয়ে যাবে। তাই আলুগুলো আমরা এই কাঠের মধ্যে, যে আগুনটা জ্বলছে এর মধ্যে সব আলুগুলো দিয়ে দেবো, তাহলে আলুগুলো তাড়াতাড়ি পুড়বে আর সেদ্ধটা ভালোভাবে হবে। কেন এর মধ্যে তো মানে আঁচটা লাগছে খুব কম, আর সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। তাই আমাদের সময় কম, তো ছোট দিনের বেলা, তাই আলুগুলো এই কাঠের মধ্যে দিয়ে ভালোভাবে পুড়িয়ে নেবো, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আলু পোড়া চাটটা কেমন বানায়। বেশ, ঠিক আছে। আমাদের সব আলু পোড়া চাট মশলা সব রেডি হয়েছে। এটা হলো পেঁয়াজ কুচি, ধনে কুচি, লেবু, লঙ্কা, শসা কুচি, টমেটো কুচি, টক দই। এখনো এইগুলো এখন গোটা, এগুলো এক্সট্রা এখন লাগেনি। এই যে ছোলা ভিজেটা আছে, তেঁতুল আছে, ঝুড়ি ভাজা আছে, একটা ভাজা মশলা, যেটা 3 রকম মশলা আছে এর মধ্যে। এটা আমাদের চাট মশলার মধ্যে দেবো, মানে চাটের মধ্যে এটা দেবো। কদবেল আছে এটা পাকা, এটাকেও আমরা বানাবো ভালো করে। আপনারা শুধু ভিডিওটা দেখুন। ফার্স্টে কি করব, এগুলো তো রেডি আছে। এবার তেঁতুলটা যে কাটলো, তেঁতুলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। এই মাইকটা তো ওখানে নিচে রাখি, কথা কোনো অসুবিধা নেই, চলে আসবে। জলটা নিয়ে এবার বাটিটাকে ভালো করে হালকা ধুয়ে নিই। এবার এই যে তেঁতুলটা আছে, তেঁতুলটা ভালো করে মিক্স করে নিই। মাইকের মধ্যে আমার তেঁতুলের রস লেগে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একদম কালো তেঁতুল, খুবই টক। চাটনিটা 2 রকম হবে, একটা মিষ্টি, একটা টক ঝাল। এর মধ্যে আছে একটু চিনি, তো মিষ্টি যদি খায় তার জন্য একটু মিষ্টি চাটনি হবে। তো চিনিটা বাটির মধ্যে ঢেলে রাখলাম।
এবার এখান থেকে একটু রস চিনির মধ্যে দিয়ে দেবো। আর বাকিটা আলু পোড়া চাটের সাথে দেবো। আলু পোড়াটা তো আমরা দেখলেন ওইখানে আলুটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তাই জন্য এগুলো সব চাট মশলাটা সব রেডি করে নিয়েছি। স্যালাড প্যাড সব রেডি করা আছে। তেঁতুলটা দেখছেন তো কত সুন্দর, চাটটা কিরকম হবে দেখবেন, দেখলে জিভে জল চলে আসবে। এটা হয়ে গেল, বাকি তেঁতুলটা নেবো না, এটা ফেলে দেবো। তেঁতুলটা এর মধ্যে থাক। এবার এর মধ্যে দেবো লবণটা করে দেবো একটু, হালকা সাদা লবণ দিলাম। বিট লবণটা কই, বিট লবণটা তো আমি এখানে রেখেছিলাম, বিট লবণটা কই। এই যে বিট লবণটা খুঁজে পাচ্ছিলাম না, তাই বিট লবণটা খুঁজে নিয়ে এলাম। এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো, সাদা লবণ দেওয়া আছে, হালকা বিট লবণ দিয়ে দেবো। তাহলে আমাদের তেঁতুলের চাটনিটা। আর এর মধ্যে যে ভাজা মশলাটা আছে এটা আমরা শিলের মধ্যে বেটেছি। এটা হলো মেন চাট মশলা, এর মধ্যে সেন্ট ছাড়বে না। এর মধ্যে একটু হালকা দিয়ে দেবো, আর বাকিটা যখন আলু দেবো তখন ওই বাকিটা দেবো। আর এর মধ্যে একটু দিয়ে দেবো, এটা মিষ্টি চাটনি, এর মধ্যে চিনি আর তেঁতুল আছে। এখন থেকে জিভে জল চলে আসে যে কখন খাবো। ভাজা মশলার মধ্যে দেওয়া আছে আপনার জিরে আছে, গোলমরিচ আছে, গরম মশলা আছে, আর 2-4টে সরষে আছে। সবটাকে মিক্স করে ভাজার পর শিলের মধ্যে বেটে নিয়ে এসেছি। এবার কদবেলটা পাকা আছে, কদবেলটা ফাটাবো। মাথা ফাটালে মাথা ফেটে যাবে আমার, তাই মাটিটা ফাটিয়ে নিলাম। তেলটা এবার এই বাটিটার মধ্যে রাখলাম, একটু সাইড করলাম। কদবেলটা খুবই পাকা। কদবেলের মধ্যে দিয়ে দেবো সাদা লবণ, বিট লবণ, তারপর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আছে, এখানে 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প লেবুর রস দিয়ে দেবো। তারপর এর মধ্যে হালকা ধনে পাতা দিয়ে দেবো। তারপর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো। ভালো করে এটাকে মিক্স করব। আজকে শুধু চাট, আজকে কোনো মাংস নেই, ভাত নেই, মুড়ি নেই, কিছু নেই, আজকে শুধু চাট। আপনারা হয়তো অনেক চাট ফুচকা দোকানে খেয়েছেন, আলু চাট হোক, দই চাট হোক, আজকে আমাদের চাটটা রেসিপিটা দেখবেন। তেলটা খুবই পাকা, তাই খুব সহজে মাখা হয়ে গেল। হয়তো আপনাদের দেখে মনে জিভে জল চলে আসবে, আমার বানাইতে বানাইতে জিভে জল চলে আসছে, কখন কি খাবো সেটা চিন্তা করছি। কিন্তু এখন খেলে হবে না, ভিডিওটা কমপ্লিট করি। আমাদের বেলের চাটটা রেডি হয়ে গেল। কি সেন্ট আসছে, মনে যখন খায়, কিন্তু এখন খাবো না। এবার আমরা একটা বাটির মধ্যে টক দই আছে, যেটা টক দইটা এর মধ্যে ঢালবো।
যেটা আলুর চাটের মধ্যে দেবো। তাতে আবার সেদ্ধ আলু না, আমাদের পোড়া আলু। আলুটাকে পুড়িয়ে এবার টক দইটাকে হালকা হাতে করে একটুকু হালকা সামান্য সাদা লবণ দেবো, যে টক দইটা হাতে করে ভালো করে মিক্স করে নেব। এটা আমার আলু চাটে পড়বে টক দইটা। এবার টক দইয়ের মধ্যে এবার তেঁতুল আছে, এটা হলো টক লবণ তেঁতুল, আর এটা হলো একটু মিষ্টি চিনি দেওয়া আছে তেঁতুলটা, যে মিষ্টি খাবে আলুর চাটে তার জন্য এটা। আর যারা ঝাল ঝাল খাবে সেই রকম সব ব্যবস্থা আছে। এখন ছোলা ভিজে দেওয়া আছে এখানে, তারপরে ঝুড়ি ভাজা আছে, ঝুড়ি ভাজাটা এখন ঢালি নিতে, এটা এখন ঢালবো। এবার আমাদের আলুটা হয়ে গেছে, এবার আলুটা এবার নিয়ে আসি, এগুলো সব রেডি আছে। তারপর আবার আসছি, আপনারা ভিডিওটা দেখবেন আমরা সম্পূর্ণ। এই যে আমাদের আলু পুরো হয়ে গেছে, সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা পোড়াতে অনেক কষ্ট লাগলো, খুব কষ্ট মষ্ট করে সেদ্ধ করেছি। আপনার দেখে মনে হবে যে আলুটা সেদ্ধ হয়নি, কিন্তু আপনাদেরকে তো সামনে দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখেন আলুটা কত সুন্দরভাবে পুড়িয়ে সেদ্ধ করেছি, দেখে নিন। এবার এটা আপনারা ছাড়াবো ভালোভাবে, যে চাট মশলাগুলো রেডি করে রেখেছি মিক্স করব। এবার আমরা আলুটাকে ছাড়িয়ে নেব, আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আমাদের সব খাবার রেডি। আলু যেটা আপনারা পুড়িয়েছিলাম, আলুটা এরকম ছাড়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার শুধু চাটটা বানাবার পালা। এই যে আমাদের ভুজিয়াটা কেটে নিলাম, চাটের মধ্যে দিতে হবে। তো এবার আমরা কি করব, এবার আরো ভিডিওতে যারা আছে তাদেরকে আমাকে দিতে হবে, তো তাই তাদের জন্য ফার্স্টে বানাবো। প্রথমে আমার নেবো এই যে আলু যেগুলো আমরা করে রেখেছি, এর মধ্যে আলু নিয়ে নেবো। ঠিক আছে, তো আলু নিলাম, তো এর মধ্যে দেবো এই কাঁচা ছোলা, এর মধ্যে দেবো পেঁয়াজ, তারপর দেবো টমেটো, তারপর দেবো ধনে পাতা, তারপর দেবো এই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝাল খেলে কি হয়, কোনো প্রবলেম হয় না। এর মধ্যে দিয়ে দেবো এই লেবু কেটে রেখেছি, লেবুর রসটা সামান্য এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আর একটা এই যে কদ বেলটা মাখিয়ে রেখেছিলাম, এটা আমার বাটিটা দরকার, তাই বেলটা এর মধ্যে বের করে নিলাম। এবার এই যেটা এটা এর মধ্যে দেবো, দিয়ে এবার এর মধ্যে দেবো এবার একটু অল্প বিট লবণ, এর মধ্যে দিলাম বিট লবণ। শসা কুচি আছে, অল্প শসা কুচি দিয়ে দেবো, দিয়ে এটা এবার একটু ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো যে তেঁতুলটা বানিয়ে রেখেছিলাম, তেঁতুলের চাটনিটা। এর মধ্যে সাদা লবণ আর বিট লবণ আছে, আর কিছু নেই এর মধ্যে। এবার তেঁতুলটা এর মধ্যে হালকা অল্প পরিমাণে দিয়ে দেবো। এটা ভালো করে আবার একবার মিক্স করে নেবো। এটা মিক্স হয়ে গেছে, এটা বাটির মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখে বুঝতে পারছেন চাটটা কেমন, কত সুন্দর কালার চলে এলো। এবার এর মধ্যে দিয়ে দেবো যে টক দইটা রেখেছিলাম, চামচ তো নেই, এটা হাতে করে দেবো। এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো লাস্ট ঝুড়ি ভাজাটা, এর মধ্যে হলদিরামের ঝুড়ি ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো।
এই যে আমাদের আলুর চাট রেডি, যেটা এটা বানালাম যারা আমাদের ভিডিওর মধ্যে আছে তাদের জন্য। এটা তাদেরকে দিয়ে দেবো। এটা চাটটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো দিয়ে দিলাম একজনকে, সে এখন সাইডে খাবে। আর একজনের জন্য বানাই, আমাদের পাশে 4-5 জন আছে তাদের জন্য বানাচ্ছি। আর বাকিটাকে এই বাটির মধ্যে নিয়ে নিলাম আলু, নিলাম, পেঁয়াজ নিলাম, টমেটো কুচি নিলাম, অল্প ধনে পাতা নিলাম, অল্প লেবুর রস দিয়ে দেবো, অল্প ছোলা ভেজে দিয়ে দেবো, তারপর হালকা বিট লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করবো। মিক্স করে নেবো। এর মধ্যে এবার তেঁতুলটা দিয়ে দেবো হালকা। মিক্স হয়ে গেছে, ভালো করে এটা আরো মিক্স করি। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে এটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আমাদের চাট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দইটা দিয়ে দেবো। আপনারা ফুচকা দোকানে অনেক চাট খেয়েছেন, আমাদের চাট যদি এরকম খেতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হলো সাঁইথিয়া, বীরভূম। আপনারা আমাদের পাশে থাকবেন। এবারে ভিডিওতে আমরা চিকেন মটনের ভিডিও ছাড়তে পারলাম না, ওই জন্য চাট বানিয়ে নিয়েছি, আলুর চাট। এটা ফুচকা দোকানে পাওয়া যায়, কিন্তু এই চাটটা হলো আমাদের স্পেশাল চাট। এটা আরেকজনকে দিয়ে দিলাম, যারা আছে ওদেরকে আগে দিই, তারপরে আমি খাবো। আবার একবার চাট বানাবো। এর মধ্যে আলু পুড়িয়ে যেটা করে ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, অল্প ধনে পাতা, অল্প লেবুর রস, শসা কুচি, ছোলা ভিজে। এবার এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ। এবার এটাকে মিক্স করে নেবো। বাটির মধ্যে অনেকটা বেশি হয়ে গেছে, তো তা পাতার মধ্যে ঢেলে নেবো, দিয়ে মিক্স করতে হবে। হাতে করে মিক্স করবো এটা। ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলটা দিয়ে দেবো। এর মধ্যে হালকা যে মিষ্টি চাটনিটা আছে ওইটাও একটু দিয়ে দেবো এর মধ্যে সামান্য। তারপর এটা মাখাবো না, এর মধ্যে দিয়ে দেবো টক দইটা, এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে ঝুরি ভাজাটা দিতে হবে। তো আমি ওইটার মধ্যে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি, তাই এখন কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝুরি ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। আর হালকা বিট লবণ আর একটু ওপর থেকে দিয়ে দেবো সামান্য। এই যে আমাদের আজকে আলু পোড়া চাট, এটা আরেকজনকে দিতে হবে, ওদের জন্য বানালাম। এটা ওই দিকে দিয়ে দে। সবাইকে খাবার দিয়ে দিয়েছি, এবার আমার পালা, ওই জন্য আমি মাখামাখি করবো না।
আমি ছোটোখাটো জায়গা নেবো না, কেন আমার খিদে লেগেছে খুব। এবার আমি শর্টকাটের মধ্যে আমার চারটা আমি বানাচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশি ঝাল খাবো না, অল্প আছে লঙ্কা, এখানে এখনো লঙ্কা আছে, পরে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। বাদ বাকি যে আওয়াজগুলো আসছে না, চারিদিকে সবাই খাচ্ছে তো হু হা করছে, ওই আওয়াজগুলো একটু আসবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ দেওয়া হয়ে গেলো, শসা কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচা ছোলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমাদের যে খাট্টা তেঁতুল, কালো তেঁতুল, এটা ভালো করে দিয়ে দিলাম। এর মধ্যে হালকা মিষ্টি চাটনি, মিষ্টি তেঁতুল দিয়ে এটা হালকা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এবার বিট লবণটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিক্স করব আমি। খুব খিদে লেগেছে, কি বলবো, কিন্তু ওদেরকে আগে দিতে হলো, কেন ওরা ভিডিওতে আমার আছে, সব কাজ করছে, তাই ওদেরকে আগে দিলাম। আজকে শুধু চাট বানিয়েছি, অন্য কিছু বানাইনি। এটা ভালো করে মাখানো হয়ে গেছে হালকা। এবার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে টক দই দিয়ে দেবো। মধ্যে টক দই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল ঝুড়ি ভাজাটা দিয়ে দেবো। এর মধ্যে ঝুড়ি ভাজাটা ভালোভাবে দিয়ে দিই ওপরে। ঝুড়ি ভাজাটা দিয়ে আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, ক্ষমা করবেন গাইস, যে মশলাটা, চাট মশলা, এটা বাড়িতে বানিয়ে নিয়ে এসেছিলাম। এর মধ্যে দেওয়া আছে জিরে, গরম মশলা, গোটা গোলমরিচ আর অল্প সর্ষে দিয়ে ভালোভাবে ভাজার পর শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চাট মশলাটা এর মধ্যে হালকা দিয়ে দেবো, বেশি দরকার নেই, এটাতে কি হয় সেন্টটা ভালো আসে। দিয়ে দিলাম। এর মধ্যে আবার হালকা, আমি তো একটু বেশি টক খাই, তাই এর মধ্যে আবার হালকা একটু টকটা নিয়ে নেবো। এর মধ্যে আবার একটু এটা নিয়ে নেবো লেবুর রস। এর মধ্যে আমি উপরে একটু হালকা করে দিয়ে দেবো চারিদিকে। তারপর হালকা বিট লবণ উপরে দিয়ে দেবো সামান্য, কেন আমি একটু লবণ বেশি হয় তো তাই। এই যে আমাদের কদবেলটা মাখা আছে, এটা এখন কাউকে দিইনি, এখন ওইটা খায়। আমাদের চাটা এখন রেডি, যেটা আমি খাবো। এটা না খেলে আমার পেট ভরবে না, বুঝতে পারছেন তো। এবার আমি চালু করব, সবাইকে দিলাম, আমি দেখি খেয়ে কেমন হয়েছে। এটা আমার চামচ কাঠি দিয়ে, দারুণ হয়েছে খেতে। আপনারা খেতে চাইলে আমার ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন, ফ্রিতে খেয়ে যাবেন। আমাদের ঠিকানা হলো সাঁইতিয়া ছেলে বন্ধুদেরকে বলছি, সবাই আমাদের পাশে আসুন, এরকমভাবে খেয়ে যান। আজকে এই বৃহস্পতিবারে খাসির মাংস করার কথা ছিল, কিন্তু ভিডিওতে যারা থাকে তারা বলছে আমরা খাসির মাংস খাই না, তাই করতে পারলাম না, খুব দুঃখিত। অনেকজন বলছে শীতের দিন হাঁসের মাংস খাওয়ার ভিডিও দেখবো, বলে আগে বৃহস্পতিবার হাঁস বা খাসি দুটোর মধ্যে একটা বানাবো, যেটা খুব ভালোভাবে রেসিপিটা আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে কি করছি, যাতে আপনারা বাড়িতে কেউ চাইলে বানাতে পারবেন। এইটা যেটা বানিয়ে রেখেছি, আবার কেউ খেতে চাইলে তাদের জন্য। খুব খিদে পেয়েছে, তাই এই কাঠিতে আমাদের হবে না, বুঝতে পারছেন তো। আমাদের খেতে গেলে হাতে খেতে হবে। যে কদবেলটা মাখা আছে
ওটা একটু নিয়ে নেবো আমি। আর কদবেল কেক কেউ খাবি? খাবি? একজন খাবে বলছে, তাকে দিয়ে দিই, হালকা করে সাইডে আছে, দিয়ে দিলাম। বাকিটা নিয়ে যাব, কেউ যদি অনেকজন বলেছিল তো খাবো, তো তাদের জন্য এই চাটগুলো নিয়ে যাব, পার্সেল করে নিয়ে যাব। শীতের দিন খারাপ হবে না, নিয়ে চলে যাব, দিয়ে দেবো আমাদের বন্ধুগুলোকে। ফুচকার দোকানে এর থেকে চাট পাওয়া যায়, কিন্তু এই চাটের টেস্টই আলাদা। কদবেলটা যেটা মাখিয়েছিলাম, দারুন। আপনারা যদি খেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সাঁইটিয়াতে প্রত্যেক বৃহস্পতিবারে ভিডিও আমরা করি, আপনারা যেইটুকু বলবেন সেইটুকু আপনাদেরকে খাওয়াবো রান্না করে। এখন আমি আস্তে আস্তে খাবো, খুব তাড়াতাড়ি খাবো না। ভিডিওটা এবার শেষ করবো আমরা, যা হওয়ার হয়ে গেছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এখানে আস্তে আস্তে খাবো। ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যে আমাদের চাটটা কেমন হয়ে যায় কমেন্ট করে জানাবেন। দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। পরের ভিডিও আপনাদের ফোনে অটোমেটিক চলে আসবে। এখানে ভিডিওটা আমরা শেষ করলাম।